নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2024-এর যেই অফিসিয়ালি অ্যাপ্লাই ডেট সেটা কিন্তু ইতিমধ্যেই আজ 15 জুলাই 2024 আজকে কিন্তু জারি হয়ে গেছে। তো পোস্ট অফিস জিডিএসের যে নতুন রিক্রুটমেন্টটা, সেখানে তোমাদের টোটাল পোস্ট কত থাকছে, তোমাদের কোন কোন পোস্টে আবেদন করানো হচ্ছে, স্যালারি কেমন দেওয়া হচ্ছে, পুরোটাই কিন্তু একদম বিস্তৃত এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তোমাদেরকে যেমনটা আমি ঠিক বলেছিলাম যে 15 তারিখে কিন্তু অ্যাপ্লাই ডেটটা বেরাবে কনফার্ম, তো 15 তারিখে কিন্তু অ্যাপ্লাই ডেটটা বেরালো। এবং যে তোমাদেরকে এটাও বলেছিলাম যে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের একটা হিউজ মাপের ভ্যাকেন্সি থাকবে, প্রায় কিন্তু সেখানে 30,000 40,000 একটা মোটামুটি কিন্তু প্রায় ভ্যাকেন্সি আসবে 40,000-এর কাছাকাছি, ঠিক আছে। কিন্তু এখানে আজকে তোমরা দেখতেই পাচ্ছ প্রায় ভ্যাকেন্সি কিন্তু 45,000-এর কাছাকাছি তোমরা ভ্যাকেন্সি কিন্তু দেখতে পেয়ে যাবে। 44,228টা কিন্তু এখানে ভ্যাকেন্সি টোটাল নাম্বার অফ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং তোমাদেরকে যেই যে পোস্টে আবেদন করানো হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি না বিপিএম অর্থাৎ তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে, এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অর্থাৎ তোমাদের বিপিএমের যে সমস্ত কাজগুলো, বিপিএম অ্যাবসেন্ট থাকলে যেই কাজগুলো সামলানোর যে পদটা হয় সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে। তারপর কি না জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, ঠিক আছে। তো টোটাল এই 3টা পোস্টে তোমাদেরকে কিন্তু নিয়োগ করানো হবে। তো তোমাদের কাছে যে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেটা কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস, অর্থাৎ তোমরা যারা যারা কেবলমাত্র মাধ্যমিকের গণিটা টপকেছো তোমরা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে কোনো রকম কোনো পার্সেন্টেজ যাওয়া হচ্ছে না, কেবলমাত্র মাধ্যমিক পাস স্টুডেন্টরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো আমরা এখানে এক ঝলকে দেখে নেবো যে তোমাদের কোন কোন সার্কেলগুলো এবং কোন কোন ডিভিশনগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এই রিক্রুটমেন্টটাতে। তো সেটা একটু আমরা এরপর দেখে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি চলে এসেছি পোস্ট অফিস জিডিএসের, ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এবং যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু এখানে শো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এখানে যে টোটাল ডিভিশনগুলো তোমাদের কাছে আমি কিন্তু তুলে ধরবো যে টোটাল কোন কোন সার্কেলগুলো কিন্তু এখানে জারি হয়েছে এই তোমাদের ভ্যাকেন্সিটাই। সেখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর আছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, তারপর আসাম, 3 বিহার, তারপর ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটকা, কেরালা, ঠিক আছে, মধ্যপ্রদেশ, তোমাদের মহারাষ্ট্র, ঠিক আছে, নর্থ ইস্টের যে সমস্ত এগুলো রয়েছে সেখানে নর্থ ইস্টটা থাকবে, ঠিক আছে, তারপর ওড়িশা, তারপর তোমাদের পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং সর্বশেষে আমাদের নিজেদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো আমরা এখানে দেখে নেবো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন ডিভিশনগুলো আমাদেরকে হচ্ছে তোমরা দেখে নেবো যে কোন কোন ডিভিশনগুলো তোমরা এখানে পাবে, ঠিক আছে, তোমাদের চয়েসে কোন কোন ডিভিশনগুলো পাবে। তো সেখানে দেখে নাও তোমাদের যে কোন কোন ডিভিশনগুলো দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে কী কী দিচ্ছে না, প্রথমে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, যেটা হচ্ছে এএন আইল্যান্ড তোমাদের দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে তোমরা আসানসোল, বাঁকুড়া, বারাসাত, ব্যারাকপুর, ঠিক আছে, বারুইপুর, বীরভূম, বর্ধমান, ঠিক আছে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, ঠিক আছে, তারপরে হুগলি নর্থ, হুগলি সাউথ, হাওড়া, জলপাইগুড়ি, এখানে কলকাতা ইস্ট, কলকাতা নর্থ, তারপর কলকাতা আরএমএস ডিভিশন, ঠিক আছে, মালদা, মিদনাপুর ডিভিশন, ঠিক আছে, তারপর মুর্শিদাবাদ, এখানে নর্থ, নদিয়া নর্থ, ঠিক আছে, তারপর নদিয়া সাউথ, তারপর তোমাদের পুরুলিয়া আরএমএসএইচ তোমাদের হচ্ছে ডিভিশন, তারপর তোমরা দেখতে পাচ্ছ আরএমএস এসজি ডিভিশন, ঠিক আছে, তারপর আরএমএস ডাব্লিউবি ডিভিশন, তারপর সিকিম, সাউথ কলকাতা, তমলুক, উত্তর দিনাজপুর, ঠিক আছে। তো এগুলো তোমাদের হচ্ছে কিন্তু এখানে তোমাদের যে ডিভিশনগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে সব ডিভিশনগুলো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা আমার যে আগের ভিডিওটায় আমি বলেছিলাম যে তোমাদের যখন হচ্ছে নোটিফিকেশান বেরাবে তো যেই সার্কেল অনুযায়ী যে যে ডিভিশনগুলো দিবে, ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমরা কোন ডিভিশনে তোমাদের আবেদন করলে তোমাদের সুবিধা হতে পারে, মেরিট কম আসতে পারে, তো তোমরা কিন্তু সেই ভিডিওটি ভালোভাবে দেখে নিতে পারো আরেকবার, ঠিক আছে, তোমরা আবেদন করার আগে। এবং আবেদনটা যে তোমরা করবে তোমরা কিন্তু একদম ধীরে সুস্থে কিন্তু শান্ত মস্তিষ্কে আবেদনটা করবে, ঠিক আছে, কোনো রকম তাড়াহুড়ো করার কিচ্ছু দরকার নেই, ভেবে চিন্তে কিন্তু ধীরে সুস্থে তোমরা আবেদনটা করবে, ঠিক আছে। তো এই গেল তোমাদের পুরো সার্কেল ওয়াইজ কিন্তু তোমাদের যে সমস্ত ডিভিশনগুলো, ঠিক আছে। এছাড়াও যে সমস্ত বাকি সার্কেলগুলো রয়েছে সেখানেরও কিন্তু নানা রকম ডিভিশন রয়েছে, আমি সেগুলোর আলোচনা করছি না, তোমরা কিন্তু চেক আউট করে নেবে। আমি শুধু আমার ওয়েস্ট বেঙ্গলটার কথাটা তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো এছাড়াও কিন্তু এখানে আসাম রয়েছে, ঠিক আছে, আসাম রয়েছে, আসামেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। আমি বলেইছিলাম যে এবারে আসামে নর্থ ইস্টেরগুলোই তোমরা একটু বেশি কাট অফটা কিন্তু কম নামতে পারে, ঠিক আছে, নর্থ ইস্টেরগুলোর ক্ষেত্রে। এছাড়াও তোমাদের যে সমস্ত হিমাচল প্রদেশ বা ধরো তোমাদের এখানে রয়েছে সিকিম, এই সমস্ত জায়গাগুলো কিন্তু তোমাদের কাট অফটা কম আসতে পারে, ঠিক আছে, তুলনামূলকভাবে। এটা আমার নিজস্ব রায় অনুযায়ী আমি বলছি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের যে সমস্ত সার্কেল অনুযায়ী যে ডিভিশনগুলো। তো এরপর আমি আমার আবার মূল ভিডিওতে চলে যাব।
তো এরপর দেখে নাও তোমরা যে তোমাদের কাছে এজ কত রাখা হয়েছে, ঠিক আছে। তো এজ তোমাদের 18 থেকে 40 বছর বয়স অবধি কিন্তু এখানে ধার্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা যারা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মাধ্যমিকের সার্টিফিকেট দেখিয়ে, ঠিক আছে। এবং এই বয়সের উপরও বিশেষ কিছু ছাড় দেওয়া রয়েছে, কি না যারা ওবিসি রয়েছে তারা কিন্তু এই বয়সের উপরও 3 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়াও যারা এসসি এসটি রয়েছে তারা এই বয়সের উপর 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যারা পিডাব্লিউডি অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে এই বয়সের উপরও 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপর তোমরা দেখে নাও যে স্যালারিটা, তো স্যালারিটা কিন্তু এই বছর, ঠিক আছে, 2024-এর এই ভ্যাকেন্সিতে কিন্তু স্যালারিটা কিন্তু তুলনামূলক অনেকটাই বাড়ানো হয়েছে আগের তুলনায়। কারণ তোমরা সকলেই জানো আগে যে জিডিএসের স্যালারিটা রাখা ছিল সেটা 9,000 থেকে 10,000-এর মধ্যে কিন্তু স্যালারিটা রাখা ছিল, কিন্তু এইবারে সেখানে ডিএ এবং টিএ এবং অন্যান্য আরও অ্যালাউন্সেস অ্যাড হয়ে কিন্তু সেটা তোমরা যারা যারা এবিপিএম এবং জিডিএসে আবেদন করবে তারা কিন্তু এখানে 15,000 টাকার মতো কিন্তু তোমরা মাসিক বেতন পেয়ে যাবে, ঠিক আছে। এবং যারা তোমরা বিপিএমে আবেদন করবে তারা কিন্তু এখানে মান্থলি তোমরা 18,000 টাকা পেয়ে যাবে ডিএ টিএ এবং আরও বিভিন্ন অ্যালাউন্সেস অ্যাড হয়ে, ঠিক আছে। তো এটা শুধুমাত্র এই বছরই কিন্তু এটা নতুন সিস্টেম করা হয়েছে, ঠিক আছে। স্যালারির যে ব্যাপারটা এটা কিন্তু এই বছরই বাড়ানো হয়েছে, এটা কিন্তু আগে এতটা থাকেনি। এবং আরেকটা জিনিস যেটা অ্যাড করা হয়েছে সেটা কিন্তু তোমরা সকলেই জানো যে জিডিএসে কিন্তু টিআরসিএ অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারিটা দেওয়া হয়, ঠিক আছে। টিআরসিএ অনুযায়ী তোমাদের স্যালারিটা দেওয়া হয়। টিআরসিএ মানে কি, তোমাদের যে টাইম রিলেটেড হচ্ছে তোমাদের তোমাদের যে স্যালারি, ঠিক আছে, সেটাকে টিআরসিএ বলে। অর্থাৎ হচ্ছে তোমরা যেই পোস্টে আবেদন করো না কেন, তোমরা ধরো এবিপিএম আবেদন করেছো বা তোমরা জিডিএস আবেদন করেছো, ঠিক আছে। তো সেখানে তোমাদের যে চাকরি ঘন্টাটা হয়, ঠিক আছে, যে তোমাদেরকে যত ঘন্টা চাকরি করতে হয় তোমাদেরকে টোটাল কিন্তু এখানে 4 ঘন্টা চাকরি করতে হয়, ধরো এবিপিএম বলো আর জিডিএসের ক্ষেত্রেই বলো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই 4 ঘন্টা ছাড়াও কিন্তু এর বাইরেও আরও কিন্তু বার্তা তোমরা কাজ করতে পারো। ধরো বার্তা কিন্তু আরও তোমরা 3 ঘন্টা কাজ করলে টোটাল 7 ঘন্টা কাজ করলে, তো সেই অনুযায়ী কিন্তু এই তোমাদের যে এই স্যালারিটা 15,000 এর উপরেও কিন্তু আরও কিছু তোমাদের স্যালারি অ্যাড হবে, ঠিক আছে। অর্থাৎ টাইম অনুযায়ী তোমরা কতটা কি ওয়ার্ক করবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে স্যালারিটা সেটা কিন্তু আরও বাড়তে পারে। ঠিক সেরকম বিপিএমের ক্ষেত্রেও তোমাদের কাজের যে হচ্ছে সময়টা থাকে সেটা কিন্তু 4 ঘন্টা তোমাদের ডিউরিং হচ্ছে ওয়ার্ক আওয়ার থাকে, ঠিক আছে। তো সেই 4 ঘন্টার উপরেও কিন্তু তোমরা ওভার ডিউটি করতে পারো এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের টাকাটা আরও বেড়ে যেতে পারে, ঠিক আছে। এছাড়াও তোমরা কিন্তু জানো অনেকেই যে জিডিএস থেকে এমটিএসে যেতে গেলে, ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি এখানে মিনিমাম 1.5 থেকে 2 বছর, ঠিক আছে, মিনিমাম 1.5 থেকে তোমরা যদি 2 বছর এখানে চাকরি করো, ঠিক আছে, যে কোনো পোস্টের ক্ষেত্রেই বলছি, তোমরা যদি এখানে চাকরি করো জিডিএসে পোস্ট অফিসে, তো তোমরা 1.5 থেকে 2 বছরের পরেই কিন্তু তোমরা এমটিএসে কিন্তু প্রমোশনের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এমটিএসে তোমরা যখন প্রমোশন করবে, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং সার্ভিসে তোমরা যখন হচ্ছে আবেদন করবে এবং যদি তোমরা এমটিএসে তোমরা যদি সিলেকশন হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা আরও বেশি মাপের কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। তখন এই যে স্যালারিটা দেখতে পাচ্ছ এর থেকে আরও বেশি কিন্তু তোমরা এমটিএসে স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের নিজেদের হচ্ছে কী বলবো দিন যাপনের ক্ষেত্রে খুব তোমাদের কাছে একটা ভালো মাপের একটা স্যালারি, ঠিক আছে। এবং এই জিডিএস থেকে এমটিএসে তোমাদের কিন্তু ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে 2টি এক্সট্রা কোয়ালিফিকেশান লেগে থাকে। সেগুলো কি না, তোমাদেরকে প্রথমত কম্পিউটারের সম্বন্ধে ভালো নলেজ রাখতে হবে এবং কম্পিউটারের একটি সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, ঠিক আছে। সেটা তোমাদের কম্পিউটারের ফান্ডামেন্টালস হোক বা যে কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এরপর দেখো সেখানে কম্পিউটার সার্টিফিকেট কোনো ক্ষেত্রে কোনো ডিভিশনে কিন্তু দেখে না, ঠিক আছে, আবার কোনো ডিভিশনে কিন্তু সেখানে চেক করে। সেক্ষেত্রে তোমরা আমি বলবো রিস্ক না নিয়ে একটা কম্পিউটার সার্টিফিকেট তোমরা বার করে নাও, অথবা তোমাদের কারো কাছে যদি নাও থাকে বা তোমরা যদি বার করতে অক্ষম হও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করলেও তোমরা হ্যাঁ বলে দেবে, ঠিক আছে, যে কম্পিউটার নলেজ আছে তোমাদের, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। তাহলে এই একটা গেল। এবং আরেকটা তোমাদের সাইকেল চালাতে জানতে হবে, ঠিক আছে। সাইকেলিংটা তোমাদেরকে জানতে হবে ভালোভাবে, কারণ তোমরা জানো জিডিএসের চাকরির ক্ষেত্রে সাইকেল নিয়ে এদিক ওদিক অনেক জায়গা ঘোরাঘুরি করতে হয়, তো সেক্ষেত্রে তোমাদের সাইকেল জানতে হবে। তো এই 2টি এক্সট্রা কোয়ালিফিকেশান কিন্তু লাগছে জিডিএস থেকে এমটিএসে ট্রান্সফারের জন্য। তো এটা গেল পুরো তোমাদের যে টোটাল হচ্ছে সিলেকশনের ব্যাপারটা, ঠিক আছে, যেটা বললাম। এরপর তোমরা দেখে নাও যে গুরুত্বপূর্ণ ডেটগুলো, ঠিক আছে, যে অ্যাপ্লাই ডেট এবং অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা ছাড়াও কিন্তু আর কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ ডেট রয়েছে যেগুলো তোমাদেরকে জানা খুবই তোমাদের দরকার, ঠিক আছে। তো সেগুলো কী না, এখানে তোমরা দেখে নাও যে অ্যাপ্লাই ডেট যেটা রয়েছে, অ্যাপ্লাই ডেট কিন্তু আজ থেকে শুরু 15/7/2024 থেকে। তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট কিন্তু আছে 5 আগস্ট 2024, অর্থাৎ তোমরা কিন্তু মাঝে
20 দিনের মতো কিন্তু তোমরা প্রায় সময় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো আজকের থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই শুরু 5 আগস্ট 2024 অবধি অ্যাপ্লাই কিন্তু তোমাদের চলবে, ঠিক আছে। এবং সেই যে অ্যাপ্লাইটা, ঠিক আছে, তোমরা যে অ্যাপ্লাই করে দেবে তারপরে তোমাদের যদি কোনো রকম অ্যাপ্লাই ধরো ভুল ত্রুটি থেকে যায়, ঠিক আছে, কোনো রকম তোমাদের আবেদনে কোনো রকম যদি কোনো ভুল ত্রুটি রয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটা আরও এডিট করে চেঞ্জও করতে পারো, ঠিক আছে। তো সেটার জন্য কিন্তু একটা তোমাদের এডিট উইন্ডো কিন্তু খোলা থাকবে। সেটা কোন কোন তারিখ না 6, 7 এবং 8 এই 3টা তারিখই কিন্তু তোমাদের শুধুমাত্র এডিট উইন্ডোটা খোলা থাকবে, ঠিক আছে। তো এই 6, 7 এবং 8 তারিখই তোমরা যে সমস্ত ভুল ত্রুটিগুলো করবে সেগুলো কিন্তু তোমরা ঠিক করতে পারবে। 6, 7 এবং 8ই আগস্ট, ঠিক আছে, জুলাই নয় কিন্তু 6, 7 এবং 8ই আগস্ট এই 3টা ডেটের মধ্যে তোমরা কিন্তু তোমাদের ভুলগুলো কিন্তু ঠিক করে নিতে পারবে। এটা কিন্তু খুব তোমরা ভালোভাবে জেনে নাও, ঠিক আছে। কারণ এই 3টা ডেট যদি পেরিয়ে যায় তখনও যদি তোমাদের কোনো রকম ভুল ত্রুটি থেকে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে আবেদন সেটা কিন্তু ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। সেখানে কোনো রকম কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা নিবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা এই 3টা তারিখ কিন্তু ভালোভাবে লিখে নাও। তো তারপর তোমরা দেখে নাও যে তোমাদের যে অ্যাপ্লাই ফিটা রাখা হয়েছে, ঠিক আছে, কাস্ট অনুযায়ী। তো অ্যাপ্লাই ফি কিন্তু তোমরা যারা ইউআর, ওবিসি এবং হচ্ছে ইডাব্লিউএস এর ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু এখানে 100 টাকা দিয়ে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি রয়েছে তাদের কাছে কোনো রকম কিন্তু এখানে আবেদন মূল্য ধার্য করা হয়নি, তারা কিন্তু এখানে বিনামূল্যেই আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য কিন্তু 100 টাকা ধার্য করা হয়েছে। খুব বেশি একটা অ্যামাউন্টও নয় বন্ধুরা, 100 টাকা দিয়ে কেবল তোমরা যদি আবেদনটা করে দাও, ঠিক আছে। এবং তোমরা যদি বাই এনি চান্স চাকরিটা পেয়েও যাও, ধরো এই বছরই এই রিক্রুটমেন্টের ক্ষেত্রেই খুব একটা কম কাট অফ নামলো, ইউআর এবং ইডাব্লিউএস জেনারেল সবারই ক্ষেত্রে আমি বলছি, ধরো কম কাট অফ নামলো, সেক্ষেত্রে তোমরা যদি চাকরিটা পেয়ে যাও তোমাদেরই কিন্তু লাভ, ঠিক আছে, তোমাদেরই কিন্তু লাইফটা সেটেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে 100 টাকাটার দিকে তোমরা ভেবো না, তোমরা কিন্তু সকলেই যত পার্সেন্টই নাম্বার থাকুক না কেন তোমরা কিন্তু এটা ভাবো না যে আমার কিন্তু 90% নেই মানে আমি অ্যাপ্লাই করবো না, এরকমটা কিন্তু ভাবার কোনো দরকার নেই। তোমাদের যদি আমি বলবো যে যদি তোমাদের 50%ও নাম্বার থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করো, ঠিক আছে। কারণ কোন সময় কোন দিকে মোড় ঘুরে যায় সেটা কিন্তু কেউ কখনো বলে দিতে পারে না, ঠিক আছে। তো সেক্ষেত্রেই তোমরা কিন্তু এখানে 100 টাকা দিয়ে কিন্তু তোমরা আবেদনটা করে দিতে পারো। এবং তারপর তোমরা দেখে নাও যে মেরিট লিস্ট, ঠিক আছে, অর্থাৎ তোমরা যে সকলে আবেদন করবে তারপর হচ্ছে মেরিট আসবে, ঠিক আছে। তো সেই মেরিটটা কিন্তু তোমরা সকলেই জানো 5-6টার মতো কিন্তু প্রায় মেরিট আসে, ঠিক আছে। যেমন হচ্ছে 2023-এ আগেরটাই কিন্তু প্রায় 6টার মতো মেরিট লিস্ট এসেছিলো। তো সেরকম কিন্তু মেরিট লিস্টের যে লাস্ট ডেট সেটা কিন্তু 31/12/2024, ঠিক আছে, অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 অবধি কিন্তু মেরিট লিস্ট বেরাবে। অর্থাৎ ধরো তোমরা আবেদন করলে, ঠিক আছে, আবেদন প্রক্রিয়া শেষ হলো তোমাদের এই 5 আগস্ট 2024, তারপর যে মেরিট বেরানো শুরু হবে, ধরো মেরিট লিস্ট 1 নম্বর মেরিট লিস্ট বেরালো, ঠিক আছে। এইভাবে 1 নম্বর মেরিট লিস্টে ধরো তারা হচ্ছে 2000টা ক্যান্ডিডেটকে সেখানে সিলেকশন করালো, ঠিক আছে। তারপরেও তো কিছু বাকি রয়ে যাবে, তাদেরকে কী করবে না আরও মেরিট লিস্ট তারা বার করবে, সেখানে তাদেরকে কিন্তু সিলেকশন করাবে। এইভাবে তাদের যতক্ষণ না পর্যন্ত এই পুরো শূন্য পদরা তাদের কমপ্লিট হচ্ছে, 44,228টা শূন্য পদ যতক্ষণ না পর্যন্ত তাদের কমপ্লিট হচ্ছে তারা কিন্তু মেরিট লিস্ট বার করতে থাকবে। সেটা 6টা ছেড়ে 10টাও হতে পারে, ঠিক আছে। তো সেরকম কোনো ব্যাপার নেই। তো সেরকম কিন্তু মেরিট লিস্টের যে লাস্ট ডেট সেটা তোমরা দেখে নাও যে 31/12/2024, অর্থাৎ 31 ডিসেম্বর 2024-এর পর কিন্তু আর কোনো রকম কোনো মেরিট লিস্ট বেরাবে না, ঠিক আছে। তারপর কিন্তু আবার 2025-এ আবার তখন নতুন ভ্যাকেন্সি কিন্তু আসবে, এই ভ্যাকেন্সিটা কিন্তু তখনই এটার মধ্যেই কিন্তু কমপ্লিট করে নেবে তারা, ঠিক আছে। তো এটা গেল তোমাদের যে মেরিট লিস্টের ব্যাপারটা, তোমরা সকলে আশা করছি বুঝতে পেরেছো। এরপর তোমাদেরকে একটা কথা বলে দিই যে তোমাদের যে বয়সটা, ঠিক আছে, যে 18 থেকে 40 বছর বয়স, অর্থাৎ তোমাদের 40 বছরের ঊর্ধ্ব হওয়া চলবে না, আবার 18 বছরের কমেও হওয়া চলবে না বয়সটা, ঠিক আছে। তো সেই যে বয়সটা সেটা কিন্তু কাউন্ট করা হবে তোমাদের এই অ্যাপ্লাই লাস্ট ডেট অনুযায়ী, অর্থাৎ 5 আগস্ট 2024 অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের যে মানে তোমাদের যে বয়সটা সেটা কিন্তু কাউন্ট করা হবে এই ডেট অনুযায়ী, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা তোমরা সকলেই পুরো ব্যাপারটা এখানে বুঝতে পেরেছো। তো তাও যদি কিছু বুঝতে সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং এছাড়া পোস্ট অফিস, ডিডিএস এবং সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরির লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।